আজ সকাল সকাল উঠেছি আর তারপরে ফ্রেশ হয়ে চা খেয়ে বারান্দায় এসে খানিকক্ষণ দাঁড়ালাম। আজ অনেক কাজ। কেন সেটাও বলছি। তার আগে আমার এই বাগানের ছোট ছোট গাছগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিই। এই বাড়িতে যবে থেকে এসেছি আস্তে আস্তে করে এই বারান্দার ছোট্ট বাগানটা তৈরি করেছি। তাই এদের সাথে সম্পর্কটা একদমই আলাদা। আজ অনেক কাজের কারণ হলো আজ দোল পূর্ণিমা। পুজোটা আগেই সারতে হবে, তাই স্নান করে এসে তুলসী তলায় জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে তারপরে আবির দিয়ে তুলসী মঞ্চটাকে সাজিয়ে দিলাম। ঠাকুর পুজো হয়ে গেছে, সব ঠাকুরের পায়ে আজ আবির দিয়ে প্রণাম করে নিয়েছি। সকাল সকাল ছেলে গিয়ে এই মালা, আবির, ঠাকুরের জন্য লাড্ডু সবই নিয়ে এসেছে। নিয়ে এসে দিয়ে সেও স্নান করে নিয়েছে, আমার সাথে একই সাথে পুজো করে নিয়েছে। সরস্বতী মায়ের জন্য এই মালাটা এত সুন্দর এনেছে, আমার খুব পছন্দ হয়েছে। সরস্বতী মায়ের গলায় এই মালাটা খুব মানিয়েছে। কী ফুল সেটা জানি না, কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এই বুদ্ধদেবের মূর্তিটা দেখছো, এটাও আমার খুব পছন্দের। প্রায় নয় নয় করে 10 বছর তো হয়ে গেল এই বুদ্ধ মূর্তিটা আমার বাড়িতে আছে। তোর শেষে ঠাকুরের প্রসাদ খেয়ে এবার রান্নাঘরে চলে গিয়েছি। সবার জন্য সকালের জলখাবার বানাতে হবে, তাই প্রথমেই আটা মেখে নিলাম। আজকে আটা দিয়ে করব, একটু ময়াম দিয়ে মেখেছি। আজ সকালের জলখাবারে বানিয়ে দেবো ডিমের তিনকোনা পরোটা। ছুটির দিনগুলোতে মাঝে মাঝে এই পরোটা বানিয়ে খাওয়াই, ওরা পছন্দও করে আর খুব চটজলদি হয়ে যায়। ছেলের কপালে একটা আবিরের ফোঁটা দিয়ে আশীর্বাদ করলাম। ও সাথে সাথে আমার পায়ে আবির দিয়ে একটু প্রণাম করে নিল। এই ছিল আমার রং খেলা। এইবার দেখো, একটা একটা করে লেচি করে গোল গোল রুটির মতন করতে হবে। একটা বাটিতে ডিম গুলে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিও দিয়ে রেখেছি, তাতে একটু লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিতেও পারো। আর এই টিফিনটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। এপিট ওপিট একটু তেল দিয়ে সেঁকে নেব। আর দেখো, এই বাটিতে সমস্ত ডিমটা রেডি করে নিয়েছি। এবার পরিমাণ মতন গোলাটা তুমি বুঝে দেবে। এই রুটির মধ্যে দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপরে তিনকোনাভাবে রুটিটাকে মুড়িয়ে দিতে হবে, তাহলেই তিনকোনা পরোটা হয়ে যাবে। এরপরে আছে দুপুরের আবার রান্নাবান্নার প্রিপারেশন। সকালবেলা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর পরোটা ভাজার পরেই এবার রান্নাবান্না তোড়জোড় করে শুরু করতে হবে। আজ দুপুরে সবার ডিমান্ডে আছে ঘরোয়া বিরিয়ানি করে খাওয়ানোর জন্য, তাই সিম্পলভাবে ঘরোয়া বিরিয়ানি করব। এক এক করে পরোটাগুলো ভেজে নেব। আর এই গরম গরম পরোটা ভেজেছি আর সবাইকে গরম গরমে সার্ভ করেছি। বিয়ের আগেও সেভাবে রং খেলিনি, একটু ভয়ই পেতাম রং খেলতে, মুখে আবির দিতে। 2016 সালে চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে। সেই সময় একদম দোলের দিনকে ওই দোলের আবির মাখা আর ওখানের পরিবেশ এত সুন্দর লেগেছিল। সেই দোল উৎসবটা আমার খুব ভালো লেগেছে। আর কোনো সময় যদি সুযোগ পাই এই দোলের সময় আবারও সেখানে যেয়ে দোল খেলবো। আজকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। সবাই ভালো থেকো। বিরিয়ানি রান্নাও হয়ে গেছে, খেতে দেবো সবাইকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।